আমাদের পার্টি আইপিএফটি এবং আমাদের সহযোগী সংগঠন ইয়ত আইপিএফটি, আইডব্লিউএফটি, আতিশাহটি, পাফান ক্রাকবদল, ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন এবং সমস্ত ব্রাদারহুড অর্গানাইজেশনের সম্মিলিত ডিসিশনে একটি প্রেস মিট করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রেস মিট করতে যাচ্ছি সেটা হচ্ছে গতকালকে 21 নভেম্বর 2020 পানিসাগরে যে একটা দুর্ঘটনা ঘটেছে, স্পেশালি নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিউজি কনভেনশন তাদের যৌথ জয়েন্ট অ্যাকশন কমিটির উদ্যোগে বিগত 16 তারিখ থেকে কাঞ্চনপুর এলাকাতে অনির্দিষ্টকালের জন্য যে বন ঘোষণা দিয়েছে এবং তাতে 17 তারিখ নভেম্বর 144 ধারা সেটাও লাগু হয়ে গিয়েছিল। তারপরে গতকালকে 21/11/2020 পানিসাগর এলাকায় ন্যাশনাল হাইওয়েকে ব্লকেট করার জন্য তারা যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেই মুভমেন্টে যে একটা ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জেনেছি, আপনারাও জানেন। ওইখানে তারা যে কন্ট্রোললেস মুভমেন্ট এবং তারা যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে যে মুভমেন্টটা করছে এবং ওইখানে কন্ট্রোললেসের ধরনেরই যে ঘটনা ঘটছে সেটাকে আমরা খুব নিন্দা জানাই এবং সেটাকে আমরা কমপ্লিটলি স্ট্রংলি কন্ডেম করি। ওইখানে আমরা শুনেছি গাড়ি ঘোড়া, বাইক, কিছু পথচারী, দোকানপাট এইগুলি ভাঙচুর হয়েছে, পুড়িয়ে দিয়েছে এবং একজন গুলিতে হত্যা হয়েছে, এইটাও শুনেছি। এবং তার সাথে সাথে গভর্নমেন্টের এমপ্লয়ি ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা, ওনাকে ওই ন্যাশনাল হাইওয়েতেই সেই বিক্ষুব্ধকারীরা বা যারা এই মুভমেন্টটা করছে তারা প্রকাশ্যে লাঠি পেটার করে তাকে মেরেছে। এইটার জন্য আমরা আমাদের আইপিএফটির পক্ষ থেকে খুব দুঃখ জানাই এবং ওই রকম ঘটনাকে আমরা কন্ডেম করছি। এবং যে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিউজি কনভেনশনের যে নেতৃত্ব যারা দিচ্ছেন তাদেরকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে উপযুক্ত পানিশমেন্ট দেওয়া হয়, তার জন্য আমরা আইপিএফটির পক্ষ থেকে গভর্নমেন্টকে ডিমান্ড করছি। এবং আমাদের যে বিশ্বজিৎ দেববর্মা, উনি ফায়ারম্যান, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, ওনাকে যে হত্যা করা হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকা ওনার ফ্যামিলিকে অনুদান দেওয়ার জন্য আমরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি। তার সাথে সাথে ওই পরিবারে একজন গভর্নমেন্ট জব কর্মচারী গভর্নমেন্টের কর্মচারী নিযুক্ত করার জন্য আমরা আমাদের আইপিএফটির পক্ষ থেকে ডিমান্ডটা রাখছি। এবং তার সাথে সাথে আমরা এটাও জানাতে চাই যে রিয়াং বোরো তাদের যে সেটেলমেন্ট, যেটা 2020-এর 16 জানুয়ারিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওইখানে যে চতুর্পাক্ষিক যে চুক্তি সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট এবং মিজোরাম গভর্নমেন্ট এবং রিয়াং বোরো শরণার্থীদের প্রতিনিধিত্ব, সেই চতুর্পাক্ষিক চুক্তিতে যে এগ্রিমেন্টটা হয়েছে এটা যাতে অতি সত্বর কার্যকর করা হয় এবং তাদেরকে যাতে অতি সত্বর সেটেলমেন্ট দিয়ে তাদের সমস্ত পুনর্বাসনগুলা দেওয়া হয়, তার জন্য আমরা আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি এবং আমরা ডিমান্ড রাখছি। এবং আমরা এইটাও জানাতে চাই যে কাঞ্চনপুর এলাকাতে গত 16 তারিখ থেকে অনির্দিষ্টকালের যে বন, তাতে অনেক জনগণের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে জম্পুই এলাকা এবং তার পাশাপাশি সমস্ত এলাকাতে তাদের রেশন ছবের যে চাল, ডাল বা বিভিন্ন সামগ্রী এটা তারা পাচ্ছে না এবং ওই রকম আরও অনেক কিছু বিভিন্ন সুবিধা অসুবিধা ওইটাকে গভর্নমেন্ট যাতে অতি সত্বর সলভ করেন তার জন্য আমরা চাইছি। এবং রেশন শপ যাতে তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি পাঠিয়ে তাদেরকে খাওয়া দাওয়া এবং তাদের দুবেলা আহারের যে ব্যবস্থা
গভর্নমেন্ট করেন, তার জন্য আমরা আইপিএফটির পক্ষ থেকে আমরা ডিমান্ড করছি। এবং আমরা এইটা জানাতে চাই, নাগরিক সুরক্ষা মঞ্চ এবং সেই মিজো কনভেনশনের লিডার্সরা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে যদি অতি সত্বর গ্রেপ্তার করানো হয় এবং উপযুক্ত পানিশমেন্ট যদি তাদেরকে দেওয়া না হয়, তাহলে আমরা আইপিএফটির পক্ষে থেকে স্ট্রংলি কন্ডেম করে এবং স্ট্রংলি বলছি, আমরা অবশ্যই চুপ করে থাকবো না। আমরা আমাদের মতো করে শান্তিপূর্ণ মুভমেন্ট আমাদের মতো করে আমরা করে যাব। ধন্যবাদ। গতকালকের যে মুভমেন্টটা হয়েছে, ভায়োলেশনটা, তার জন্য আপনারা কাকে দায়ী করছেন মূলত? দেখুন, এখানে প্রকাশ্য এবং সেটা সবারই জানা, মুভমেন্ট করছে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের তরফ থেকে, এবং তারা প্রকাশ্যে এই মুভমেন্টটা করছে। যেহেতু তাদের মুভমেন্টে এরকম ঘটনা হচ্ছে, তো এইখানে আর অন্যকে দায়ী করার কোনো প্রশ্নই ওঠে না। ওনারাই এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। যা ঘটনা ঘটেছে, আমরা এই পর্যন্ত 2 জন মৃত্যু এইভাবে শুনেছি, হয়তো আরও আহত রয়েছেন। এই সমস্ত ঘটনার জন্য তাদের যে জয়েন্ট অ্যাকশন কমিটি, মিজো কনভেনশন এবং নাগরিক সুরক্ষা মঞ্চ, তারাই দায়ী। Do you also condone the death of that Srikanto? Pardon? Do you condone the death of Srikanto Das, who was killed by police fighting? Actually, we from IPF, the party strongly condemn the agitation movement that was organized by Nagrik Suraksha Mancha and the Mizo Convention. Everything has happened, we know, but what is happening, all are we condemning. That's why we strongly oppose and we strongly condemn against the movement or agitation of the Nagrik Suraksha Mancha and Mizo Do you feel Convention. shocked? Yeah, very much. Why not? Because- From IPF, the party, Because we want- you have condoned the death of the fire service, that fireman, but you haven't said anything about the person who has also died fast in police firing. Yeah, actually those who are dead, Srikanto Das, I Yeah. think. Srikanto Das and the Vishwajit Devarma, they Yeah. have already died by this movement. Yeah. Government should take initiative of that happening. That we from IPF, the party side, we also demanding that those who are died, they should each and every get 20 lakhs each. Okay. Another thing is that you have condemned the actions of JMC, Joint Movement Committee. It's right. But do you think that at the same time all these things happen due to inept handling of the situation by the government? No, actually, the Nagrik Suraksha Mancha and the Mizo Convention, they are trying to disturbance in our Tirpa, not yesterday or before, from 16. Before 16 also they are trying to movement that should be disturbance in our Tirpa. That is government, any party may be ruling, but they are trying to disturb them. That's why all happening is absolutely they are the main factor and culprit, we think, from our IPF. Now that we have already understood from your statement. But the thing is that whether government could properly handle the situation. Actually, government is trying to handle, but we also request government take initiative properly, and if not taken initiative properly, we from IPF party side, we will strongly movement against that happening. আজকে নিয়ে 7 দিন হচ্ছে সেখানে বলে, আগে থেকে যদি পুলিশ প্রশাসন সেখানে যদি এরকম আগে অ্যাকশন নিত, তাহলে বোধহয় এরকম ঘটনা হতো না। সে বিষয়টা আপনি কি বলবেন? আমরা IPF পার্টি সবসময় শান্তিকামী, শান্তি চাই। আমরা সবসময় বলে থাকি, যে কোনো গভর্নমেন্ট তার নিজস্ব দায়িত্ব সেটা পালন করা দরকার। হয়তো বা আগের থেকে গভর্নমেন্টের ডিউটি বা তাদের কর্তব্য ছিল যে এটাকে হ্যান্ডেল করা, কিন্তু যে কোনোভাবে তারা দিলে করছে বা দিলে হচ্ছে, এটার ম্যাটার আমরা গভর্নমেন্টকেও বলছি। তার জন্যই বলছি, দ্য কালপ্রিট শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি, আদারওয়াইজ উই ফ্রম IPF পার্টি সাইড স্ট্রংলি মুভমেন্ট এগেইনস্ট দেম। Do you think that a situation may arise that we should be communally tense? No, actually we are not thinking that communal sense will be prevailed here. But we from our IPF side always one think that in Tirpa communal should not be created.
So in in one pitch. Yeah. In that case, what actions are you planning to combat communal tension and to maintain peace, tranquility, and communal harmony? We from IPF Tea Party side always think and try to peace and tranquility. That's why we just request to government should take care and law and order should maintain properly. Otherwise, if not happening, we from IPF Tea Party we strongly organize our movement, peaceful movement. So, do you appeal to the people to maintain peace, harmony, and communal tranquility? From our IPF Tea side, we will try best possible to. No, do you call upon, do you request people to maintain peace and communal harmony? We last day also, from last day we have also request all the peoples of Tripura, not only our caste, not only our Tripura people, but all over the Tripura, all people are requested by IPF Party should not disturbance or should not violate any law. From IPF side, we absolutely request all people. This evening you have shared some of the video footage in some of the media group which are disturbing, and there we can see the youth, indigenous youth are holding different type of lathis, wooden blocks, something. So how do you appeal to the indigenous youths who are there, since the party is also ruling in the government? Actually, your indigenous youth only they are taking the lathi and other stick, not like that. We also seen that in the Panishagar movement, those who are gathering there, they also taking all the lathi and other etc. I think they also pre-plan. They also pre-plan for arranging this happening. So it's a pre-plan for the protesters. Ah. They took up lathis and also some lethal weapons, and to combat it, you are taking counter action, and you are taking also lathis. So we can say that a communal clash is in the offing. No. Actually, we are from IPF Party side, nothing like that. Actually, those who are taking lathi now, in which killing they are taking lathi, they know very well. From our IPF side, that we always request to maintain peace and tranquility, should not be disturbed and any mishappening. Then why did you send all these things, clippings of that indigenous youths taking lathis and all these things? Only indigenous is not taking lathi now. No, I am confessing that they have taken lathis and they are trying to communalize the situation. But why you are also sending these pictures that the indigenous peoples are also equipped with the lathis? So that means a conflict is in the offing. So that's why I ask that whether you are in favor of communal harmony, peace, maintaining peace, or you want to aggravate the situation. That is my question. সাথে আমি একটু যুক্ত চাইছি। আজকে আপনার কয়েকটা ভিডিও ক্লিপিংসে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশি গো ব্যাক, বেঙ্গলি গো ব্যাক, এই যে স্লোগানগুলি দেওয়া হচ্ছিল যখন আমাদের ফায়ারম্যানের দেহ নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে কিছুটা ভায়োলেন্সও হয়েছে, দু একটা গাড়িতে ভাঙচুর হয়েছে, দু একটা বাড়িতেও ভায়োলেন্স হয়েছে, এবং এই যে স্লোগানগুলি অ্যান্টি বেঙ্গলিজ গো ব্যাক, বাংলাদেশি গো ব্যাক, সেই ভিডিওসগুলি আপনি প্রচার করছেন, তাহলে আমরা সেটাকে কিভাবে নেব? দেখুন, এটা কে বা কারা এইভাবে রেকর্ডিং করছে এটা ওনারাই জানে। আমরা যা সোশ্যাল মিডিয়াতে তো হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুকে এটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা এটাও দেখেছি যে রিফিউজি গো ব্যাক, রিয়ান শরণার্থী গো ব্যাক এটসেট্রা। ওইখানে নিশ্চয়ই কোনো না কোনো গ্রুপ বা এনি কনস্পিরেন্সি ফ্রম এনি পার্টি এইরকম হয়তো তারা করতেই পারে, করছে। তারা চাইছে হয়তো আমাদের মধ্যে কিছু কমনের ফিলিংসটা হোক, নতুবা এইরকম একটা হ্যাপেনিং হোক। কিন্তু ওই ভিডিওগুলি তো আপনি প্রচার করছেন। দেখুন, যারা ওই ভিডিওগুলি তুলেছে তারা আমাদের গ্রুপে পাঠায়নি বা কোনো মিডিয়া গ্রুপে পাঠায়নি। না, সেই ভিডিওগুলি আপনার কাছে বাই এনি চান্স এসছে এবং আপনি সেগুলি আমাদের প্রচার করছেন। তার মানে আপনি দায়িত্ব নিচ্ছেন যে এখানে যেগুলি বলা হচ্ছে সেগুলি আপনারা সমর্থন করছেন।
কোনো কিছুকে মানে পাঠানো এটা এই কথা না যে ওটাকে সমর্থন করছি। সেখানে এইটা হচ্ছে সেখানে কিন্তু ঘটনা। আপনার কোনো মেসেজ ছিল না যে উই কন্ডেম ইট। No. Actually, when I sending anything, there is not mentioned. Then I am encouraging them. It also not mentioned here now. আমি এটাও But it বলছি is না যে আমরা implied, এনকারেজ it is করছি। implied. It is happening in our Tirpura. It should be maintained. You are all media friends. We from ITF decide request you that you just publish and broadcast in our Tirpura situation is like that. But how you will manage it is you think better. In that case, if you give a just small write-up, your opinion, that will help, I think. না ওইখানে তো আমরা কোনো এটা নেগেটিভও বলছি না পজিটিভও বলছি না, সেটাই ইট বলছি। ইজ হ্যাপেনিং, এটা ঘটনা হচ্ছে, এটা ইট শুড বি মেইনটেন ডিসিপ্লিন। আরেকটু কিছু ভাবাচ্ছি এই কারণে, কারণ অনেকের হাতে আইপিএফটির পতাকা দেখা গেছে, তার আমাদের দলীয় পতাকা অনেকের হাতে দেখা গেছে, এবং তাদের থেকেই কারো কারো মুখ দিয়ে এই স্লোগানগুলি বেরিয়েছে, যেগুলি কমিউনাল বলেই আমরা ধরে নিচ্ছি, এবং সেটা আপনি প্রচার করছেন। তাই আমরা আমাদের একটা প্রশ্ন থাকে যে আইপিএফটি হয়তো বা এটাকে সমর্থন করছে। দেখুন, হাজার জন হাজার থিঙ্কিং, লাখ জনের লাখ থিঙ্কিং, একজনের এক থিঙ্কিং, ঠিক আছে না? এটা আমি বলছি তো কেউ কনসপিরেন্সি হয়তো এখানে থাকতে পারে, উনি আইপিএফটি না হয়ে আইপিএফটির ফ্যাক নিয়ে যেতে পারে, সিপিএম না হয়েও সিপিএমকে ইয়ে করার জন্য কিছু করতে পারে। এটা ল অ্যান্ড অর্ডার দেখবে। জাস্ট আমরা যা দেখেছি এটা ক্লিপিং কে করেছে এটা দেয়ার ইজ নো কনফার্ম, বাট ইন ফেসবুক ইন আদার ইনস্টেন্সেস ওইটা হয়েছে। তো ওইখানে যে মারামারি হয়েছে, একজন ফায়ারম্যানকে যেভাবে রাস্তায় মেরেছে ওইটা আপনারা নিচেই দেখেন। তো ওইখানে কি বলবেন? প্রকাশ্যে এখানে লাঠি দিয়ে মারছে, এটা ঘটনা আছে তো? Everything is condemnable. Any kind of violence is condemnable. It is Ah, not আমি that দেখছি, that আপনারা fireman দেখছেন, who was সবাই killed দেখছেন। and it is এটা কে বা it কারা should be condemned recording and that করেছে? person who ঠিক আছে, কিন্তু received shots. ওইটাকে প্রচার করছে, এই কথার অর্থ এইটাকে একবারেই করছি সমর্থন করে আমরা প্রচার সেটা করছি বলছি না, এইটা। আপনি যেটা ওটা প্রচার করছেন সেটা আমরা একবারও বলিনি, ওটাও কন্ডেমেবল, এবং যেটা all are condemnable. শ্রীকান্ত যে মারা গেছে সেটাও কন্ডেমেবল। আমরা শুধু বলছি আপনি শেষবার আরো কিছু ভিডিও ক্লিপিং প্রচার করেছেন যেখানে কমিউনাল স্লোগান দেওয়া হচ্ছে। না, আমি ওই কমিউনাল ফিলিংসটাকে বলছি না, ত্রিপুরা সিচুয়েশনটা এই হচ্ছে ফ্রম ইউর মিডিয়া সাইড। প্লিজ ইউ ব্রডকাস্ট টু এনকারেজিং what কন্ডেমিং অর জাস্ট অ্যাওয়ারনেসিং। এইটার জন্য আমরা তো আপনারা যাই প্রচার করেন আমরা দেখছি আপনাদের প্রচারের মাধ্যমে, কে বা তারা ক্লিক করেছে ওইটা পেয়েছি, আমরা দেখেছি, এটা সবাই দেখা দরকার। ত্রিপুরা সিচুয়েশন এই অবস্থায় হচ্ছে, মানে হতে চলেছে, এটা হাউ টু কন্ট্রোল ইট। We should maintain tranquility and peace. It is our duty as a first citizen of Tripura or India. এই যে এখন যেটা কথা বলেছেন, এই দুটো লাইনই যদি ওই ভিডিওটার সাথে লিখে দিয়ে দিতেন তাহলে এই যে একটা না, যেহেতু 7 দিন ধরে বনটা চলছে, হ্যাঁ। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। সেই জায়গাতে আপনি কি মরছেন একজন আইপিএফটির মুখপাত্র হিসেবে, যে যেখানে সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো উস্কানিমূলক বা পেছন থেকে মদত করছে? দেখুন, আমি গতকালকে একটা বাইক দিয়েছি, ওইখানেও আমি মেনশন করে দিয়েছি কে বা কারা ষড়যন্ত্র করে বা উদ্দেশ্য প্রণোদিত করে এইরকম ঘটনাটা করছে। ইট শুড বি জাস্টিফাইড বাই দ্য ল অ্যান্ড অর্ডার, দ্যাট ইজ বাই গভর্নমেন্ট। জাস্টিফাই করুক এবং উপযুক্ত এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হোক যদি এইরকম করে থাকে, কোনো রাজনীতি যদি এইরকম করে থাকে। আমরা তো একটা পার্টি, আমরা একেবারেই প্রমাণ করে বা প্রমাণ করার বিষয়টা আমাদের কাছে না, এটা ল অ্যান্ড অর্ডার। যেহেতু ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে, দুজন অলরেডি স্পট দ্যাট, বলতে গেলে স্পট দ্যাট, এটা ল অ্যান্ড অর্ডার। দেখো তো ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে, তো সেই জায়গাতে আপনি পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে বলছেন? না, ল অ্যান্ড অর্ডার বলছি এটা তারা দেখবে ওই ম্যাটারটা, মানে সবটাই তাদের ব্যর্থতা। কোনো পরিকল্পিত ইনসিডেন্ট ওইখানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা আমরা এখনো বলতে পারছি না। পুলিশ প্রশাসন জেনেছে যে ঘটনাটা, ওরা কি করে তোরা যদি এই অ্যাকশনটা নিতে ব্যর্থ হয় তাহলেই বলবো আমরা ওরা ব্যর্থ হয়েছে। জাস্ট ঘটনাটা কালকে হয়েছে, ওরা কি অ্যাকশনটা নেই, অন্তত পক্ষে এস এ সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে আমাদের ওইটুকু অপেক্ষা করা দরকার। যদি গভর্নমেন্ট প্রপার ইনিশিয়েটিভ না নেয় তাহলে আমরা বলবো গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। তো এখনই তো বলতে পারছি না গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিচ্ছে, তারা স্টেটমেন্ট দো। আমরা চাইছি অতি সত্বর
It should be punishment, exemplary. স্যার সবাই এই ইনসিডেন্টটাকে কন্ডেম করেছে, বাট দ্য থিং ইজ ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ ফর 7 days দ্য থিং ওয়াজ গ্রোয়িং। অ্যান্ড আমরা যে ইন্টারভিউগুলো দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ওই ওদের লিডাররা বক্তব্য হচ্ছে গিয়ে নো ওয়ান ফ্রম দ্য গভর্নমেন্ট কেম টু স্পিক উইথ আস। ইন 7 days ফ্রম দ্য গভর্নমেন্ট there were local administration could have speak. So why the local, since you are also part of the government, why the government did not have any decision? And after the incident happened, we came to know the chief minister will speak with them on 23rd. I'm not sure about it, but we saw in some of the media. What is your reaction? Why government did not speak with them during this period? Actually, from IPFT party side, we just we are press meeting now on behalf of IPFT party, not on behalf of government. You are part of the government. You cannot avoid your Part of responsibility. government, but we are not government. We are party. Those who are ruling, that is minister and MLS, etc., etc., they know everything about that matter. But how do you see into this matter as a spokesperson? How do you see into that? No We- one from the government speaking with them. They could have been spoken. At least dialogues only solve any problem. That is the main issue. We from IPFT party just requesting and warn them that it should be take proper initiative. What do you mean by For that proper activity. initiative? What is your definition of proper Yeah, initiative? if not properly take initiative, we from IPFT party side will organize our movement, democratic peaceful movement. Just we inform them just now by press meeting. Later on we'll discuss about that matter in our party and we'll press meet again of our movement. So press conference is over. Just can I ask a personal question?